ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তারা যেইভাবে আমার মুসলমান সন্তানদেরকে কুপিয়ে হত্যা করেছে, মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই, এদেশে আর্মি বলেন, বিডিআর বলেন, র্যাব বাহিনী বলেন, যত বাহিনী বলেন, আমাদের আস্থার জায়গা হলো সেখানে আমরা ন্যায় বিচার পাই বা সেখানে আমরা বিচারের জন্য আবেদন করতে পারি। সেখানেই যদি দিবালোকের সামনে হিন্দুত্ববাদীরা, ইসকনের সদস্যরা কুপিয়ে আমার মুসলমান মুসলিম মুসলমান এক ভোটারকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করতে পারে, তারা কোনো সভ্যদল হতে পারে না, তারা সন্ত্রাস, তারা অগ্নিবাদ, মুসলমানদের ভিতরে এবং হিন্দুদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক না ব্যাটি? আমরা বলবো এটা আমাদের ইমানি দায়িত্ব, দলমত নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন করতে হবে। বাংলাদেশে এই ইসকন যেন না থাকতে পারে, হিন্দু থাকবে, আমাদের খ্রিস্টান থাকবে, আমাদের কোনো নিষেধ নাই, তারা থাকুক, তারা আমরা ভাই ভাই আমরা থাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু ইসকন এইটা কোনো সংগঠন নয়, এটা হলো জঙ্গি সংগঠন। এখান থেকে রক্তপাত ঘটাবে, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগায় দিবে। এই জন্য বলবো ইসকন কোনোভাবেই যেন এই দেশে না থাকতে পারে। আপনারা জেনেছেন এই দুই একদিন আগে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একজন মুসলিম উকিলকে, রাষ্ট্রীয় উকিলকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আপনারা শুনছেন না? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আপনারা জানেন ইসকন নামের একটি সংগঠন, এই মূল হোতা যিনি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, নাম শুনছেন আপনারা? চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, এই লোকটা ইসকনের মূল হোতা, লিডার। আমাদের এদেশে স্বৈরাচার সরকার যখন পলায়ন করছে, তখন সবচেয়ে বেশি ভূমিকা রাখছে হলো এই ইসকন সংগঠন। তারা চট্টগ্রামে বিশাল বড় আকারের এক মহা সমাবেশ করেছে। আপনারা দেখেছেন হাজার হাজার লোক হয়েছে। এত লোক কোথার থেকে হলো? পরে আমরা শুনতে পারলাম সাংবাদিকের মাধ্যমে, তাদের ক্যামেরায় ছবিগুলো উঠেছে, অনেক সেখানে ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের লোকও সেখানে ছদ্মবেশে সেখানে গিয়েছে। এদের সাথে তাল মিলায়া এরও হিন্দুদের মতো সাইজা সেখানে তাদের সাথে শরীক হয়েছে। নাউজুবিল্লাহ কর। আচ্ছা বলে, এই যে তারা গেল, পরে তো আমরা তো আর জানি নাই, ক্যামেরায় ছবিগুলো উঠছে এবং সাংবাদিকরা এটা প্রকাশ করেছে। ওই জায়গায় আমাদের লাল সবুজ পতাকাকে, এটাকে অপমান অপদস্থ করার জন্যে হিন্দুত্ববাদী গেরুয়া পতাকা আমাদের লাল সবুজের পতাকার উপরে টানিয়েছে। আচ্ছা বলেন, এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ক্ষুণ্ণ হলো কিনা? এদেশে থেকেই এদেশের স্বাধীনতার পতাকাকে অপমান করে তাদের গেরুয়া পতাকা উপরে টানাবে, এটা কি বুঝায়? তারা এই দেশপ্রেমিক নাকি এই দেশের দ্রোহী? এই দেশদ্রোহী, যার কারণে তারা এই দেশের মানচিত্র অপমান অপদস্থ করার জন্যে, সার্বভৌমত্ব খণ্ডন করার জন্যে, এদেশের স্বাধীনতাকে অপহরণ করার জন্যে তাদের গেরুয়া পতাকা, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের লাল সবুজের পতাকাকে তারা বিনষ্ট করার জন্য তাদের গেরুয়া পতাকা উড়িয়েছে। এটা দিয়া কি বার্তা দিল আমাদেরকে? কি বুঝতে পারলেন? আপনারা এখন ঘুমিয়ে আছেন, কবে জাগ্রত হবেন? চিন্তা করছেন যেখানে 92% মুসলমান বসবাস করে এই দেশে, এদেশে হিন্দুত্ববাদীরা চট্টগ্রামের আদালত কেন্দ্রে সেখানে দীপালোকের সামনে একজন মুসলিম উকিলকে, রাষ্ট্রীয় উকিল, এত পাওয়ার এত ক্ষমতা, দিবালোকের সামনে তাকে কুপিয়ে শহীদ করেছে। যেখানে 92% মুসলমান থাকা সত্ত্বেও আমরা খালি আঙ্গুলটা চুষি বৈশা বৈশা। কোন পথে চলছেন?
যেই অবস্থা দেখা যায় কয়দিন পরে এই হিন্দুরা আমাদেরকে ফিরাইব, বিশ্বাস হয় না? যদি আমরা মুখে কুলুপ দিয়া থাকি না, হিন্দুরা আমাদেরকে পিটাইবে, এই অবস্থা আসতেছে। আপনারা জানেন ইসকন একটি জঙ্গি সংগঠন। এদেশের হিন্দু মুসলমান আমরা ভাই ভাইয়ের মতো বসবাস করি, কি বলেন আপনারা? মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সোনারগাঁয়ের ভিতরে সবচেয়ে বড় মন্দির হলো বারুদি। শুনছেন এই বারুদি হামলা হয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে, 5ই আগস্টের পরে। মোটামুটি সব জায়গায় একটু দ্বন্দ্ব হয়েছে কম বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ সোনারগাঁও কিন্তু এত বেশি হয় নাই। এই যে এত বিশাল বড় মন্দির, এই মন্দির আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শুনলে খুশি হবেন, অনেক মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা সেখানে পাহারাদারি করেছে, মন্দির পাহারা দিয়েছে। চট্টগ্রাম মন্দির পাহারা দিয়েছে যাতে করে কোনো দুর্বৃত্ত সুযোগ পেয়ে যাতে করে কোনোভাবেই হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ না করতে পারে, সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ না করতে পারে। এই জন্য আমার দিনী ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছে। আজকে এই হিন্দুত্ববাদীরা তারা বলতেছে আমরা নাকি সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা করছি। ভালো করে মুখস্থ রাখতে হবে, এই ইসকন হিন্দুদের কোনো আসল সংগঠন নয়, এরা হলো জঙ্গিবাদ। এরা হলো এদেশের হিন্দু এবং মুসলমানদের সাম্প্রতিক ভালোবাসার মহাব্বতকে ছিন্ন ভিন্ন করার জন্য এক গভীর ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা চাচ্ছে হিন্দু এবং মুসলমানদের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা যদি লাগাই দেওয়া যায়, আর তাদের পিছনে ইন্ধন দিচ্ছে কারা? ভারতের লয়েরা। আপনারা জানেন এই ইসকন হলো সাপের লেজ, আর এই মাথা হলো সাপের মাথা হলো ভারত। ওই জায়গাতে কাটি নাড়ায় চাচ্ছে যেই কোনোভাবে বাংলাদেশে মুসলিম এবং হিন্দুদের মাঝে যেন একটা বড় দাঙ্গা হাঙ্গামা লাগাই দেওয়া যায়। আর এই ভারতের সাথে সহযোগিতা করতেছে আমার দেশের কিছু মুসলমান, মুনাফিক মুসলমান। কিছু মুনাফিক মুসলমান তারা বিভিন্ন রূপ নিয়ে আসতেছে, ক্ষমতায় তো এখন আর থাকতে পারে নাই, বিভিন্ন রূপ নিয়ে আসতেছে। প্রথম আসছে আনসার বাহিনীর রূপ নিয়ে, টিকে থাকতে পারছে। এরপরে আসছে রিক্সা চালক, অটো রিক্সা। আপনারা দেখছেন অটো রিক্সায় একজন যুবক, টকবগে একজন যুবক বক্তব্য দিয়েছে, সাংবাদিকরা প্রশ্ন করছে তোমার বাড়ি কই, ঠিকানা কই। শেষ পর্যন্ত সে তার সঠিক পরিচয় দিতে বাধ্য হয়েছে, সে ছাত্রলীগের নেতা ছিল। চাইছিল অটো রিক্সা সেজে এদেশে হাঙ্গা দাঙ্গামা লাগাই দিবে, পারে নাই। এরপরে আসছে দেখেন ইসকনের রূপ নিয়ে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসছে। এই কয়েকদিন আগে আপনারা শুনছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে টাকার প্রলোভন দেখায়া যে তোমাদেরকে 2 লক্ষ 3 লক্ষ টাকা সরকার লোন দিবে, তোমরা ঢাকায় আসো। তো গ্রামগঞ্জের সরল সোজা মানুষ, এরা তো এত কিছু বুঝে না, শুনছে যে অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে লোন দিবে বিনা সুদে। তো আমার যদি 5 লাখ টাকা লোন দেয় আমার সমস্যা কি? আমি আস্তে আস্তে দিয়ে দিব। এই সুযোগে তাদেরকে কারো ভাড়া দিয়া দিছে, কেউ আবার নিজের পকেটের টাকা দিয়ে আসছে, কাউকে আবার ভিআইপি গাড়ি ভাড়া করায়া তারপরে ঢাকায় আনছে। চাইছিল কয়েক লক্ষ মানুষকে ঢাকায় জমা করে একসাথে একটা আন্দোলন করবে, পারছে? এই গোমর পাশ হয়ে গেছে। এটা মনে রাখতে হবে, যারা এই দেশে ক্ষমতায় ছিল, যারা এই দেশ থেকে পালায়ন করেছে, তাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। এই দেশে বিএনপিরা কিন্তু তাদেরকে এই দেশ থেকে তাড়ায় নাই, জামাত শিবিরা তাড়ায় নাই, এদেশের ছাত্র জনতা তাড়াইছে। আবার যদি কোনো সময় এদেশে হাঙ্গা দাঙ্গামা লেগে যায়, আবার ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আবার আন্দোলন করবে, যেই কোনো সরকারকে আবার মুহূর্তের ভিতরে পতন ঘটায় দিতে পারবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ছাত্রদের থেকে শিক্ষা নিতে হবে। এদের ছাত্ররা সব মরে যায় নাই, এখনো বেঁচে আছে। অতএব যতই প্ল্যান প্রোগ্রাম করুক না কেন এই দেশে আসবে, কোনোভাবেই পারবে না। ইনশাল্লাহ এদেশের মানুষ সচেতন আছে। আমরা হিন্দু ভাইদেরকে মহাব্বত করি। আমি বুধবারে একটা প্রোগ্রাম করছি মানিকগঞ্জে। তো
দেখলাম পুরা প্যান্ডেল ভরা, বয়ানের মাঝখানে হিন্দুদের একটু কথা আসছে। তো এক ভাই বলতেছে, হুজুর এখানে আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাইরা বসবাস করে, মুসলমানের সংখ্যা এই এলাকায় কম, হিন্দুরা বেশি। তো আমি একটু পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্যে আমি কি করলাম, যে দেখি ভাই কোনো হিন্দু ভাইরা এখানে আসেন কিনা। দেখলাম পিছনে প্রায় 20-25 জন হিন্দু ভাই হাত উঠাইছে, এরা বয়ান শুনতেছে, ছদ্মবেশে আইসা বয়ান শুনতেছে। পরে লাস্টে আমার বয়ানের শেষে আমার সাথে মুসাফা করছে যে হুজুর খুব ভালো লাগছে, আমরা যতক্ষণ পর্যন্ত বসেছিলাম খুব ভালো লাগছে হুজুর। তো আমিও প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিই, স্বেচ্ছায় না আসলে আমাদের দরকার নাই, যদি না বুঝে আসে আমাদের দরকার নাই। তাই আমি বললাম যে ভাই একটু চেষ্টা করেন, ফিকি করেন, একটু নিজেকে বুঝায়েন। আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি হেদায়েত দেয় তারা অবশ্যই দিনের পথে আসবে, এই সময় তাদেরকে এইভাবে দাওয়াত না দেওয়া। যাই হোক, তো যেই কথাটা বলতেছিলাম, এরা বলতেছে হুজুর আমরা কে হিন্দু কে মুসলমান, আমাদের ভিতরে ভেদাভেদ নাই, আমরা একসাথে চলি, সবাই একসাথে সমাজে বসবাস করি। তো এটা আমাদের সমাজে ভালো না? অবশ্যই ভালো। তো এই যে ইসকন, তারা যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আমার দেশের লাল সবুজের পতাকাকে অপমান করে তাদের গেরুয়া পতাকা উড়িয়েছে, এদেশের মানুষকে, এদেশের স্বাধীনতাকে লুণ্ঠিত করার জন্য তারা গভীর ষড়যন্ত্র করছে। এই ইন্ধন দিচ্ছে ভারত থেকে। আবার ইদানিং শুনেছেন ভারত তারা আমাদেরকে হুমকিও দিয়েছে, তারা হুমকি দিচ্ছে যদি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যদি আমরা তাকে ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা আন্দোলন করবে। আচ্ছা বলেন, এটা তো আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, সে রাষ্ট্রের সাথে অপমান করেছে, রাষ্ট্রের সাথে বেয়াদবি করেছে, তার বিরুদ্ধে অবস্থান নেবে রাষ্ট্র। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অপমান অপদস্থ করেছে সেনা, যদি কোনো মুসলমানের সন্তান অপমান অপদস্থ করত তাহলে তাকেও ছাড় দেওয়া হতো না। তাহলে সেখানে চিন্ময় কৃষ্ণ দাস কি? আপনারা শুনলে আরো অবাক হবেন, এই ইসকন সংগঠন এটা কিন্তু ভারতের কোনো কিছু না, তার জন্ম হচ্ছে আমেরিকায়। ইসকন সংগঠন তার মূল জন্ম হচ্ছে আমেরিকায়। বিভিন্ন দেশে তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অনেক দেশে নিষিদ্ধ, সৌদি আরবে নিষিদ্ধ, মালয়েশিয়ায়, আরো অনেক রাষ্ট্রে তাদের এই কার্যক্রম নিষিদ্ধ। আমরা বলতে চাই এদেশে যদি শান্তি চায় তাহলে অবশ্যই ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তারা যেইভাবে আমার মুসলমান সন্তানদেরকে কুপিয়ে হত্যা করেছে, মুসলমান আমি আপনাদের কাছে জানবার চাই, এদেশে আর্মি বলেন, বিডিআর বলেন, র্যাব বাহিনী বলেন, যত বাহিনী বলেন, আমাদের আস্থার জায়গা হলো সেখানে আমরা ন্যায় বিচার পাই বা সেখানে আমরা বিচারের জন্য আবেদন করতে পারি। সেখানেই যদি দিবালোকের সামনে হিন্দুত্ববাদীরা, ইসকনের সদস্যরা কুপিয়ে আমার মুসলমান এক ভোটারকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করতে পারে, তারা কোনো সভ্যদল হতে পারে না, তারা সন্ত্রাস, তারা অগ্নিবাদ। মুসলমানদের ভিতরে এবং হিন্দুদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলবো এটা আমাদের ইমানি দায়িত্ব, দলমত নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে এসে আন্দোলন করতে হবে। বাংলাদেশে এই ইসকন যেন না থাকতে পারে, হিন্দু থাকবে আমাদের, খ্রিস্টান থাকবে আমাদের, কোনো নিষেধ নাই, তারা থাকুক, তারা আমরা ভাই ভাই আমরা থাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু ইসকন এইটা কোনো সংগঠন নয়, এটা হলো জঙ্গি সংগঠন। এখান থেকে রক্তপাত ঘটাবে, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগায় দিবে। এই জন্য বলবো ইসকন কোনোভাবেই যেন এই দেশে না থাকতে পারে। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হবেন, এটা ইমানি দায়িত্ব। আগামীকাল 2টা বাজে ইনশাল্লাহ গণমিছিল হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবদার রাখবো যাতে করে বাংলাদেশে ইসকন না থাকতে পারে।
এই জঙ্গি সংগঠন যেন না থাকতে পারে, যারা দিবালোকের সামনে একজন মুসলিম রাষ্ট্রীয় আইনজীবীকে যদি হত্যা করতে পারে, সেখানে আমাকে আপনাকেও হত্যা করতে পারবে, ঠিক না? আপনারা দেখছেন চাইনিজ কুড়াল, এরপরে বটি রান্দাও নিয়ে প্রকাশ্যে কোর্টের সামনে হাজির। এত সাহস তারা কোথায় পাইল? সংখ্যালঘু হাজার হাজার মুসলমান থাকার সত্ত্বেও সেখানে দিবালোকের সামনে কেমনে কুবাইলো? এত বড় সাহস তাদের কোথা থেকে আসছে? এই জন্য আমরা আমাদের ইমানি দাবি নিয়ে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আমরা ইনশাআল্লাহ আগামীকাল গণমিছিল হবে। যদি বসে থাকেন তাহলে মনে করবেন আপনার ইমানই দুর্বল আছে। আমি আগেই বলছি, যদি এইভাবে বসে থাকি না, একটা সময় ইসকন আমাদেরকে জবাই করবে। অপেক্ষায় থাকেন। এই যে হিন্দুরা দেখতেছেন, এদেরকে উস্কে দিবে, আমাদেরকে ধরে ধরে কোবাইবে, হত্যা করবে, সেদিন আফসোস করবেন। এই জন্য বলবো, তারা মাথা চারা দেয়া ওঠার আগেই আমরা তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান কালকে কেউ বসে থাকবেন না। ইমানি চেতনা নিয়ে আমরা হুঙ্কার দিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশে ইসকন থাকতে পারবে না। হয়তো আমরা থাকবো না, ওই ইসকন থাকবে। মুসলমান যদি আমাদেরকে লাগায় তাহলে প্রয়োজন হলে চট্টগ্রাম ঘেরাও করবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম লং মার্চ করবে ইসকনের ব্যাপারে। এই জন্য সচেতন থাকবেন, একজনও করে বসে থাকবেন না, অপেক্ষায় থাকবেন না, উমুকে যাইব না, আমি আজকে কাজ করবো, ফালান মিয়া। যদি ইসকন এইভাবে মাথা চারা দিয়া উঠে, আপনার ব্যবসা বাণিজ্য সব শেষ, আপনার চাকরিও সব শেষ। কোবাইবো, খালি কোবাইবো। অপেক্ষায় থাকেন। আমরা ওলামায়ে কেরাম দা আপনাদের দরদ নিয়ে কথা বলি। আমরা যদি ঘরে বসে থাকি আমাদের কিছু হবে না, কিন্তু আমরা তো দরদি হয়ে কথা বলি। আপনাদের ভাই আমরা, এই জন্য আপনাদের দরদি হইয়া কথা বলি। এরা যেইভাবে মাথা চারা দিয়ে উঠতেছে, একটা সময় এই দেশে হাঙ্গামা লাগাই দিবে। আর বলছিলাম, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাদের পিছনে একদল মুনাফিক মুসলমান সহযোগিতা করতেছে, ঠিক না? এই সহযোগিতা কারা করতেছে আপনারা ভালোই জানেন। একটু আগে বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে তারা আসতেছে, কিন্তু দাঁড়াইতে পারতেছে না। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে অটল অবিচল থাকবো।